গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সকলে ভালো আছো, আমরাও বেশ আছি। তো আমি বন্নি, আমার নতুন একটি ভ্লগ ভিডিও তোমাদের সকলকে স্বাগতম। তো আজ রবিবার, আর রবিবার এখন বাজে সকাল 6টা। এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজ রবিবার সকাল থেকে আর দুপুর পর্যন্ত কি কাজ করলাম তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। আর জানো তো আজকের না আমার অনেক কাজ। তো রবিবার মানেই আমার কাজের আর কোনো শেষ নেই। তো আজকের খুব তাড়াতাড়ি আমি সবাইকে তুলে দিয়েছি, আদির বাবাকেও তুলে দিয়েছি, আর আদিকেও ঘুমের থেকে তুলে দিয়েছি। তো মোটে উঠতেই চায় না, আর ওকে যদি শুবিয়ে রেখে আর আমি বাইরে কাজ করি তো ও আর কিছুতেই উঠবে না, আর আমার কাজ করতে দেরি হয়ে যায়। ঘরের কাজগুলো করা হয়ে গেলে বাইরের কাজগুলো করে আসলে না পরে আর কষ্ট হয় না, কিন্তু বাইরের কাজ করে এসে আবার ঘরের কাজ করতে গেলে প্রচণ্ড কষ্ট হয়। আর আজকের রবিবার আমার সিঁড়ি মোছা আছে, বা গ্যারেজটা ধুতে হবে, পরিষ্কার করতে হবে, অনেক কাজ আছে। তো জানো তো আমি একটা কাজ করি ফ্ল্যাটের, তো সেই কাজগুলো আমাকে আজকে করতে হবে। তো সপ্তাহে একটা করে দিন আমার প্রচুর কষ্ট যায়, সেই দিনটা হচ্ছে রবিবার। তো সেজন্য ভাবছি যে সকাল সকাল আগে রান্নাবান্নাগুলো সেরে নেব। ঘরের রান্নাবান্নাগুলো সেরে নিলে তো বাইরের কাজ করে এসে স্নান করে একটু বিশ্রাম নেওয়া যায়। আর যদি রান্না না করি বা ঘরের কোনো কাজ না করি তো তখন আর এসে গরমে তখন আর ইচ্ছাই করে না রান্না করতে, আর প্রচণ্ড কষ্ট হয়। তো এই যে দেখো রান্না করব, তার জন্য ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছিলাম। তো এই যে চারা পোনা না কি বলে, তো এই মাছগুলো আজকে রান্না করব। তো তিনজনের জন্য 3 পিস নিয়ে নিয়েছি, আর টমেটো আলু দিয়ে মাছ রান্না করব। আর সকালবেলা একটু সেদ্ধ ভাত মানে দিয়েছি সকালে খাওয়ার জন্য, আলু সেদ্ধ। তো ওইটা দিয়ে সবাই সকালে খাওয়া দাওয়া করব, আর এই তরকারিটা দুপুরে খাবো। আর এই রবিবারের দিন না মানে 2-3 রকম রান্না করা আমার পক্ষে একদম সম্ভব হয় না। যদি সেই চিকেন টিকেন নিয়ে আসে সে রাত্রের দিকে দেখা যাবে। কোনো দিনই রবিবারে সকালবেলা না আমি ভালো কিছু রান্না করতে পারি না, এত কাজের চাপ থাকে। তো যাই হোক, এই যে দেখো আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়ে মাছটা ভাজতে দিয়ে দিয়েছিলাম, আর এই যে আলু টমেটো সমস্ত সব কিছু কেটে নিয়েছি। আর জানো তো কাজের ফাঁকে ফাঁকে না তোমাদের সঙ্গে মানে ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম, সেগুলোই শেয়ার করছি। তো রান্নাটা তোমাদের দেখাতে পারলাম না। তো রান্না বান্না আমার সব কমপ্লিট, আর এই যে দেখো আমি গ্যাস মুছে নিচ্ছি। আর রান্না করার পরে আমার গ্যাস না মুছলে না মনে হয় আমার ঘরটা পুরো অপরিষ্কার থাকে। আমার ঘরের বাসন, এই গ্যাস আর বিছানার চাদর যদি অপরিষ্কার থাকে তো আমি নিজেকে অসুস্থ বলে মনে হয়, যে আমি যেন খুব অসুস্থ, আমার কিছুই ভালো লাগছে না, মানে মানসিক একটা অশান্তি কাজ করে আমার ভিতরে। তো তার জন্য আমার যত কষ্ট হোক আমি আগেই রান্না বান্না করে ঘর বাড়ি মুছে গ্যাস মুছে সমস্ত সব কিছু পুরো পরিপাটি করে তারপরে বাইরে আমি কাজে যাই, যে এসে যেন আমি ক্লান্ত হয়ে পড়লে যেই পরিষ্কার জায়গাটায় যেন একটু শুতে পারি। আর বিছানা পরিষ্কার থাকলে দেখবে মানে মনের থেকে একটা আলাদা শান্তি অনুভব হয়। যতই কষ্ট করো যতই পরিশ্রম করো, বিছানাটায় এসেই তো একটু শান্তি পাওয়া যায়, তাই না? সেই জায়গাটা যদি অপরিষ্কার থাকে কেমন লাগে বলো তো? তো সেজন্য না আমি আগে মানে সকালবেলা উঠেই আগে ওদেরকে সবাইকে তুলে দিয়েছি, মানে আদিকেও তুলে দিয়েছি, আদির বাবাকেও তুলে দিয়েছি, দিয়ে বিছানা টিছানাগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি, নিয়ে রান্নাবান্নাও করে নিলাম। আর গ্যাসটা মোছা হয়ে গেল। আর এই যে দেখো ঘরটা মুছবো। তো ঘর এইটুকু ছোট্ট একটু জায়গা, তো সেজন্য আর বড় বালতিতে করে জল নিলাম না, ছোট্ট মগে করে নিয়ে আর এই ঘরের এই মেঝেটা একটু মুছে নিচ্ছি। তো আমার মেঝে বলতে তো এইটুকুই, খাটের সামনে যতটুকু জায়গা এইখানটায় আমাদের খাওয়া দাওয়া, এখানটায় আমাদের বসা। তো ভাড়া ঘর মানেই জানো কলকাতায়, তো ভাড়া ঘর অনেক বড় হয়, তো সেরকম টাকা দিলে হয়তো অনেকটাই বড় হয়, কিন্তু আমাদের তো মানে ভাড়াটা দিতে হয় না। আমরা হচ্ছে এই ফ্ল্যাট দেখাশুনো করি, তার জন্য আমাদের এই ঘরটায় থাকতে দিয়েছে। তো একটাই ঘর, এই ঘরটায় আমরা থাকি। তো একটা ঘরের ভিতরেই আমাদের এক সাইডে খাট রাখা, এক সাইডে রান্না বান্না হয়, আমার এক সাইডে আলমারি আর ফ্রিজ। আর এই যে মানে এই মধ্যের জায়গাটা মানে সব চারিদিকে সব জিনিস রেখে মধ্যে যেইটুকু জায়গা সেইটুকুতেই আমরা খাওয়া দাওয়া করি। তো সেই জায়গাটা সুন্দর করে মুছে নিলাম, নিয়ে দেখো আজকে এমনিতে রবিবার প্রচুর কাজের চাপ, তার উপরে ঠাকুর ঘরে সকালে গোপাল তুলতে গিয়ে দেখি ঠাকুর ঘরের প্রত্যেকটা জিনিস না কেমন তেলে চিটচিট হয়ে গেছে। আর আমি না অপরিষ্কার জিনিস একদমই পছন্দ করি না। তো তার জন্য আমি ঠাকুর ঘরের জিনিসগুলো সাবান দিয়ে ডুবিয়ে দিলাম। তো আমি কোনো দিনই সাবান গুঁড়ো দেই না, ইজি দিয়েই কাচি ঠাকুরের জিনিস বা গোপালের জিনিসপত্র যাই বলো, কিন্তু ইজিটাও দেখছি ফুরিয়ে গেছে। কিন্তু এখন আমার একদমও দোকানে যাওয়ার সময় নেই। আর এই যে দেখো যে কিউট কিউট বালিশের কভারগুলো তৈরি করেছি দেখেছো? তো এগুলো না আমার মানে আমি হাতে তৈরি করেছি,
মানে বাড়ি হাতে সেলাই করে তৈরি করেছি। আর আমি আমার ঘর মানে আমাদের শোওয়ার জায়গা বা আমার বিছানার চাদর বালিশের কভার যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তো আমার গোপাল সোনারও ঠিক তেমনই আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আমি একটা মানে বেড কভার বা বালিশের কভার যে অনেক দিন মানে শোয়াই তার উপরে আমার গোপাল সোনাকে, সেরমটাও কিন্তু নয়। আমার প্রচুর গোপাল সোনার মানে বালিশের কভার বা বেড কভার করে রেখেছি। তো আমি সপ্তাহে একবার করে পাল্টে দিই। তো বৃহস্পতিবারে করে পাল্টাই, কিন্তু এই বৃহস্পতিবারে আমি ঠাকুর ঘরে কোনো কাজই করতে পারিনি, সে তার জন্য না প্রচুর জমে গেছে। আর এই যে দেখছো এগুলো না আমি গোপাল সোনাকে বসানো আসনের তলায় দেওয়ার জন্য নিয়ে এসেছিলাম 30 টাকা করে, কিন্তু আদি একখানা ছিঁড়ে ফেলেছে, তো সেইটাই দেখছিলাম। তো এই মানে ইজি নেই, সাবান গুঁড়োই ডুবিয়ে দিলাম। তো এগুলো তো আসনে পাতার কাপড়, অসুবিধা হবে না। আর মানে গোপাল সোনার বিছানার বেড কভার বলতে পারো, তো ওগুলো একটু ভিজিয়ে দিয়েছি। দিয়ে দেখো এসে আবার মানে বাদাম নিয়ে এসেছিলো। তো আমরা আগের দিন গেছিলাম মেট্রোয়, তো বাদাম নিয়ে এসেছিলো কিছুটা। বাজারগুলো এখনও গোছানো হয়নি, তো বাজারগুলো গোছাবো, সেটা তোমাদের পরে আমি শেয়ার করবো খন। তো বাদামগুলো না কাঁচা বাদাম এইভাবে রেখে দিলে পোকা লেগে যাবে। তো বেশ মানে অনেকটাই বাদাম নিয়ে এসেছিলো, তো বাদামগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। তো ভেজে নিচ্ছি। বাদাম ভেজে রাখলে না সুবিধা অসুবিধা একটু মানে গালে দিলাম, কাজ করলাম, আমার তো খুবই ভালো লাগে। আমি মানে কিছু গালে দিয়ে কাজ করতে আমার যে এত ভালো লাগে কী বলবো। শুধু গালে কাজ করলে না আমার গালের ভিতরে কেমন টক মতো হয়ে যায়। সেজন্য বাদামটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো ঠাকুর ঘরের জন্য কিছুটা রেখে দেবো, আর আমাদের জন্য কিছুটা মানে আলাদা করে রাখবো। তো এই যে দেখো বাদামটা ভাজা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছিলো। তারপরে বাদামের খোসাগুলো তুলে, আর কুলো তো নেই, থালা দিয়েই ঝেড়ে নিলাম। তো কুলো নেই তা কী হয়েছে, আমি থালা দিয়েই এই মানে টুকিটাকি কাজ সেরে নেই। বাদাম বলো বা অন্য কিছু যেগুলো ঝাড়ার দরকার হয় সেগুলো ঝেড়ে নেই। তো এখান থেকে প্লাস্টিক কুলো যায়, ভাবছি একটা কিনে রাখবো। তো এই যে দেখো আমার গোপাল সোনার জন্য আলাদা করে বাদামটা তুলে রাখছি, আর আমাদের জন্য কিছুটা রেখে দিচ্ছি। তো সকালের ভোগে না এই বিস্কুট বাদাম বা মানে মোয়া এগুলোই দেই আমি গপুকে। তো গপুর জন্য রেখে দিলাম। আর এদিকে দেখো আমার আলমারিতে আর মানে কোনো জায়গা নেই জিনিসপত্র রাখার। কিছুদিন হলো ব্যাগটাকে মানে জামা কাপড় ভরে বাইরেই রেখে দিয়েছি, ব্যাগটাও নোংরা হয়ে যাচ্ছে। তো আলমারিটা আজকে পরিষ্কার করব, করে তারপরে কিছু কাচাকাচি করতে হবে। তো তার আগে দেখো আমি আলমারিটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে দেখছো আমার আলমারিতে কিন্তু টিপে টাপে ভর্তি। তো আর এই মানে তোমার বেড কভার বলছি। তো এই ব্ল্যাঙ্কেটটা নিয়ে আমার এত সমস্যায় পড়ে গেছি, এতটা বড় আর মোটা, তো একটা পুরো তাক নিয়ে নিচ্ছে। তো মানে ব্ল্যাঙ্কেটটা আমি না ইউটিউব দেখে দেখে এই ভাঁজটা করলাম। তো আমি একদমই পাচ্ছিলাম না প্রথম। তারপর পরে অনেকবার চেষ্টা করার পরে দেখি পারলাম। তা চেষ্টার অসাধ্য কিন্তু কিছুই নেই। কোনো কিছু না পারলে একবার না হলে দুবার, দুবার না হলে তিনবার চেষ্টা করলে অবশ্যই পারবে। আর এখানে দেখছো আমার জিনিসপত্র, তো আমার জিনিসের কোনো মানে আঁকা পাঁচতলা নেই বলতে পারো। সমস্ত সব জিনিস কেনা, কিন্তু সব আলমারির ভিতরে। রাখবো কোথায় বের করে, রাখার জায়গা নেই। তো ওই যে কথায় বলে না, অতি বড় ঘরণী না পায় ঘর, আর অতি বড় সুন্দরী না পায় বর। তো আমারও অবস্থা হয়েছে। আমি ঘর সাজাতে প্রচণ্ড ভালোবাসি, আর সেরকম জিনিস কিনতেও ভালোবাসি। তো যত জিনিস কিনি, ঘর তো সাজানোর মানে ঘরে সাজানোর জায়গা নেই, তা আলমারির ভিতরেই ভরে রাখি। জানি না, দেখি ভগবান কবে দিন দেয় নিজের মাথা গোঁজার ঠাঁইটা করতে পারি। তো যদি কোনো দিন মাথা গোঁজার ঠাঁই করতে পারি, তো এই জিনিসগুলো মানে খুব সুন্দর করে সাজাবো, আমার খুব ইচ্ছা আছে। এই যে দেখতে পাচ্ছ আমার ইন্ডাকশান ওভেনের কাছ থেকে আরম্ভ করে টোস্টার, তারপরে যে জল গরম করা যে কেটলিগুলো হয় ওগুলো, মিক্সি, আরও মানে অনেক জিনিস সব কেনা, সব আলমারির ভিতরে আছে, বাইরে আর বের করছি না। তো এই যে প্রথম তাকটায় দেখো এইগুলো মানে ইলেকট্রিক জিনিসগুলো এই নিচের তাকটায় সাজিয়েছি। আর মানে নিচের উপরের তাকটায় হচ্ছে ওই যে প্লাস্টিকের জিনিসপত্র আছে, ঝুড়ি টুড়ি, আর ইন্ডাকশান ওভেনটা রেখেছি। আর তার উপরে হচ্ছে রেখে দিয়েছি ব্ল্যাঙ্কেটটা। তো ব্ল্যাঙ্কেটটা এত বড়, একটা তাকে রাখলে পুরো জায়গাটাই নিয়ে নিচ্ছে। তো এক সাইডে রেখেছি আর অন্যগুলো এক সাইডে রেখেছি। তো আপাতত এই আলমারিটাকে এভাবেই গুছিয়ে নিলাম। নিয়ে আর আবার আজকে অনেকটা জামা কাপড় ভিজিয়েছি। তো এই পাপোশটাও একটু নোংরা হয়েছিল, তো পাপোশটাকেও রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে। তো সুন্দর পরিষ্কার হয়ে গেছে, একটু কেচে দিলাম, দিয়ে রোদে দিয়ে দিচ্ছি।
আর একটা ঘরের ভিতরে হলে না এই হয় সমস্যা। আর এদিকে দেখো আমি 2 বালতি জামা কাপড় ভিজিয়েছি আর এই ঝড় শুরু হয়ে গেছে। প্রত্যেক দিনই এরকম ঝড় হচ্ছে। তো আমার গোপাল সোনার জামা কাপড়গুলো এই টানায় দিয়েছি আর সামনের টানায় আমাদের জামা কাপড়গুলো দিয়েছি। এখন কিন্তু বেজে গেছে প্রায় 12:30, আর এখন আবার সিঁড়ি মুছতে যাবো। তো যাই হোক, এই পর্যন্ত রাখছি, আবার পরে দেখা হচ্ছে। সবাই